হেই মাই ডিয়ার ফেলো লার্নার, চলো আজকে আমরা নতুন একটি গল্প পড়ব এবং গল্পের মাধ্যমে আমরা ভোকাবুলারি শেখার চেষ্টা করব। আশা করি গল্পটা অনেক এনজয় করবে এবং যে নতুন ভোকাবুলারি আজকে বলবো সেটা মনে রাখার চেষ্টা করবে। তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। গ- যে ভোকাবুলারিগুলো আমি গল্পতে ইউজ করব, অবশ্যই সে ভোকাবুলারি বাংলা অর্থটা কি, কিভাবে ইউজ করবে সে কথাগুলো বলবো এবং তুমি সেটা নোট করে নিবে অবশ্যই। কারণ রিপিটেশন, আমি আজকে একটা কথা পড়লাম, বাট আমি সেটা কালকে, পরশু বা ২ দিন পর আমি এটাকে রিপিট করলাম না। আমি শিখলাম আজকের দিনের জন্য। এটা আমার শর্ট টার্ম মেমোরিতে থাকবে, সেখান থেকে লং টার্ম মেমোরিতে কিন্তু যাবে না। লং টার্ম মেমোরিতে যদি আমি নিয়ে যেতে না পারি, আমি যে আজকে পড়তেছি এটা আমার যে হার্ড ওয়ার্ক এটা ব্যর্থ। কারণ এটার আমি আউটকাম দীর্ঘমেয়াদীভাবে পাবো না। আমি হয়তোবা একটা সময় ভুলে যাব। তাহলে আমি আজকে যেটা শিখতেছি সেটা যদি আমি ভুলে যাই, এটা থেকে তো আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না। জাস্ট আমার টাইম ওয়েস্ট বলতে পারি আমি। সো আমরা আজকে যে ভোকাবুলারি শিখবো সেটা লিস্ট আকারে তুমি লিখে নিবে এবং তুমি এটাকে আজকে পড়লে আবার ২ দিন পর পড়বে, আবার ৭ দিন পর। এভাবে নিম্নপক্ষে ৪ বার তুমি রিপিটেশন রাখবে। তাহলে এটা তোমার মনে রাখতে এবং মেমোরিটাকে ভালোভাবে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যেতে সুবিধা হবে। ওকে, চলো আমরা আজকের গল্পটা শুরু করি। অনেকক্ষণ ধরে অনেক কথা কিছু বলছি, বকবক করছি। এটা নিয়ে তোমরা আশা করি বোর হবে না। চলো আমরা আসল গল্পে ফিরে যাই। একটা লেটেন্ট ইচ্ছা, লেটেন্ট মানেটা কি? লেটেন্ট মানে কি তাহলে? লেটেন্ট শব্দ অর্থ সুপ্ত। থাকে না আমাদের অনেকের সুপ্ত প্রতিভা আছে। কেউ অনেক সুন্দর গান বলতে পারে, বাট ও ট্রাই করে না। ওটা হচ্ছে বাই ব্রন, মানে জন্মগতভাবে সুপ্ত, একদম সুপ্ত। ওর মধ্যে ওটা আছে, ও নিজেও জানে না। এরকম সুপ্ত যে প্রতিভা বা অনেকের মধ্যে সুপ্ত ইচ্ছা থাকে, অনেকের মধ্যে সুপ্ত আকাঙ্ক্ষাও থাকতে পারে। আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে, আমি যখন বিয়ে করব আমার বউ অনেক ভালো হবে, এই যে সুপ্ত আকাঙ্ক্ষা। বা আমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাবো, ওই ইউনিভার্সিটির যে সাবজেক্ট সেটা হবে ট্রিপলি বা সিএসসি, বা এইরকম যে মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা যে কোনো কিছু, এটাকে বলবো আমরা লেটেন্ট। লেটেন্ট মানে কি? সুপ্ত, সুপ্ত, সুপ্ত ইচ্ছা বা এইরকম টাইপের সুপ্ত। তো লেটেন্ট শব্দ তো সুপ্ত। একটা লেটেন্ট ইচ্ছা মনের গভীরে লুকিয়ে রেখে একজন যুবক এবং একজন যুবতী কলেজ জীবনে বন্ধু হয়েছিল। তাদের বন্ধুত্ব ছিল প্রায় হ্যালোড। হ্যালোড শব্দ অর্থ কি? হ্যালোড শব্দ অর্থ হচ্ছে পবিত্র কিছু যে বিষয়গুলো পবিত্র, পবিত্র বই, পবিত্র কথা, পবিত্র চিন্তা, যে কোনো পবিত্র সেক্ষেত্রে হ্যালউড ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। হ্যালুড বুক, হ্যালুড স্পিচ, হ্যালুড থট, হ্যালুড এনি হ্যালুড, এগুলো যে কোনো কিছু যেগুলো আমাদের কাছে মনে হবে পবিত্র, সেখানে আমরা হ্যালুড কথাটা ইউজ করতে পারি, হ্যালুড ওয়ার্ড ইউজ করতে পারি। তাহলে তাদের বন্ধুত্ব ছিল প্রায় হ্যালুড, এতটাই পবিত্র। এই দেখো এখানে আবার পবিত্র কথাটা চলে আছে। আমরা ওখানে ইংলিশ ওয়ার্ড ইউজ করছি, এখানে বাংলা ওয়ার্ড ইউজ করতেছে। আচ্ছা, আহ, এতটাই পবিত্র আর গভীর যে সবাই তাদের আদর্শ জুটি মনে করত। শুরুর দিকে সম্পর্কটা ছিল খুবই হারমোনিয়াস। হারমোনিয়াস বুঝছো? হারমোনিয়াস শব্দের অর্থ হচ্ছে মধুর, খুবই মধুর। তাহলে খুবই মধুর বাক্য, হারমোনিয়াস স্পিচ, খুবই মধুর সম্পর্ক, হারমোনিয়াস রিলেশনশিপ, খুবই মধুর পিতামাতা, হারমোনিয়াস প্যারেন্টস। তো যে কোনো কিছু মধুর কথা যদি আসে, সেখানে আমরা হারমোনিয়াস ওয়ার্ড ইউজ করব। দুজনের চিন্তাভাবনা মিলে যেত সহজেই, কিন্তু পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে ছেলেটি এতটাই অবসেসিভ হয়ে ওঠে। ওকে, অবসেসিভ। অবসেসিভ বিষয়টা কি? কোনো একটা বিষয় নিয়ে আমরা অনেক মগ্ন হয়ে উঠি না? অনেক মনে করো পাগলাটে টাইপের একদম আসক্তি, খুবই বেশি আসক্তি হওয়া। যেমন অনেকে গেম খেলে, পাবজি খেলে, অনেকে ফুটবল খেলে বা বিভিন্ন রকম যারা গেম খেলে, তা ওদের প্রতি ওরা কিন্তু একদম পাগলাটে টাইপের আসক্তি হয়ে ওঠে। তো এই পাগলাটে টাইপের আসক্তি, এটাকে বলা হয় অবসেসিভ, মানে খুবই বেশি আসক্তি এটাকে বলা হয়, বা মগ্ন হওয়া এটাকে বলা হবে আমরা অবসেসিভ। অবসেসিভ তাহলে কি হলো দেখো, কিন্তু পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে ছেলেটি এতটাই অবসেসিভ হয়ে উঠলো যে মেয়েটির সাথে সময় কাটিয়ে এঙ্গেজ মানে কোনো কিছুর সাথে যুক্ত হওয়া,
এইরকম টাইপের অর্থ দেয়। কোনো কিছু সেটা হতে পারে পড়াশোনার সাথে যুক্ত হওয়া, সেটা হতে পারে তুমি কোনো একটা দলের সাথে যুক্ত হওয়া বা কারো সাথে গল্পে যুক্ত হওয়া। যেকোনো কিছু যুক্ত হওয়া বোঝাতে আমরা এনগেজ এনগেজ ওয়ার্ডটা ইউজ করতে পারি। তাহলে কিন্তু পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে ছেলেটি এতটাই অবসেসিভ হয়ে উঠল যে মেয়েটির সাথে সময় কাটিয়ে এঙ্গেজ হওয়ার বদলে সে নিজের কাজেই ডুবে থাকত। ১ম এ ছোটখাটো স্প্যাট দিয়ে অশান্তি শুরু হয়। স্প্যাট মানে কি? আছে না আমাদের দৈনন্দিন জীবনে অনেক ছোটখাটো ঝগড়া হয়। বড় না, খুব বিশাল আকারে যে ঝগড়া এইরকম না। আ সাপোজ তুমি ক্লাসে গেছো, তোমার একজন ফ্রেন্ড আছে, ওর সাথে একটু কথা কাটাকাটি হলো। হতেই তো পারে। বা তুমি পরিবারে আছো, তোমার ছোট বোনের সাথে কথা কাটাকাটি হলো। বাট বড় আকারে না, কথা কাটাকাটি। এইরকম টাইপের যেগুলো ঝগড়া, এগুলো ঝগড়াকে বলা হয় স্প্যাট। তাহলে ১ম এ ছোটখাটো স্প্যাট দিয়ে অশান্তি শুরু হয়। তারপর ধীরে, ধীরে তাদের মাঝে একটা স্কিজম তৈরি হয়। এটা একটু কল্পনা করো তো, এইটার অর্থটা কেমন হতে পারে? ১ম এ ছোটখাটো স্প্যাট দিয়ে অশান্তি শুরু হয়, তারপর ধীরে, ধীরে তাদের মাঝে একটা স্কিজম তৈরি হয়। স্কিজম শব্দের অর্থ হচ্ছে বিভাজন বা বিভক্তি। বিভক্তি হয়ে যায় না? একদম আলাদা হয়ে যায়। ধীরে, ধীরে তাদের মাঝে একটা আ বিভক্তি তৈরি হয় বা এইরকম বিভাজন তৈরি হয়। এইরকম বিভাজন, বিভক্তি বোঝাতে আমরা স্কিজম ওয়ার্ড ইউজ করতে পারি। মেয়েটি ছেলেটির নীরবতাকে মানে ছেলে হয়তোবা ছেলের সাথে অনেক কথা বলতো, মানে বলার চেষ্টা করতো কেন, কি হচ্ছে, এত কিছু, এটা সেটা অনেক বলার চেষ্টা করতো। তখন ছেলেটা নীরব হয়ে থাকতো। এই যে নীরব হয়ে থাকা, এই নীরব হয়ে থাকার কারণে মিসকনস্ট্রু করে ভাবতো। মানে নিজে কোনো কিছুকে নিয়ে ব্যাখ্যা করে ভাবা, কোনো কিছু বিষয় নিয়ে ব্যাখ্যা করে নিয়ে ভাবা। মনে মানে যেটা ভুল ভাবনা, ভুল ভাবনা ব্যাখ্যা করা। মনে অনেক কিছু আমরা ভুল ভাবনা ব্যাখ্যা করি না? এই মনে অনেক কিছু ভুল ভাবনা যেটা, ভুল ব্যাখ্যা করা। এই ভুল ব্যাখ্যা করার ইংরেজি হচ্ছে মিসকনস্ট্রু, ভুল ব্যাখ্যা করা। তাহলে মেয়েটি ছেলেটির নীরবতাকে ভুল ব্যাখ্যা করে ভাবতো সে হয়তো আর তাকে ভালোবাসে না। তাহলে ভুল ব্যাখ্যা করে ভাবতো সে আর হয়তো তাকে ভালোবাসে না। একসময় ছেলেটি এতটাই ওভাররট হয়ে পড়ে। ওভাররট মানে মানসিকভাবে ভেঙে পড়া, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়া, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া। এই যে মানসিকভাবে বিপর্যস্ত বা মানসিকভাবে ভেঙে পড়া, এটাকে বলা হয় ওভাররট। ওভাররট, কেউ যদি মানসিকভাবে ভেঙে পড়ে, ওটাকে বলা হয় ওভাররট। অতিরিক্ত চাপে মানুষ কি হয়, মানসিকভাবে ভেঙে পড়ে, তাহলে কি উইথ আন্ডার প্রেশার কি ওভাররট হয়ে পড়ে না? এটাই বলতেছে ওভাররট হয়ে পড়ে। একসময় ছেলেটি এতটাই ওভারলোড হয়ে পড়ে যে নিজের অনুভূতি সামলাতে পারে না। আর তখনই সে একটা রিজিড মানে কঠোর, কঠিন, নিষ্ঠুর এরকম বোঝায়। এত মানে নিষ্ঠুর যে সিদ্ধান্ত, রিজিড ডিসিশন, নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়ে সম্পর্ক থেকে সরে আসে। সে যে দুজনেই বুঝতে পারে একটু ধৈর্য ধরলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। এটা আসলে সবাই ভাবে। বাস্তবের সাথে কিন্তু অনেকটাই রিলেট করা যায়। আচ্ছা চলো আমরা গল্পটা এবার আমি পুরোটা পড়ে যাব। ওই যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলোর কোনো বাংলা অর্থ আমি বলব না। তোমরা ইংলিশ অর্থটা কি ভাববে, কি অর্থ হতে পারে, সেই অনুসারে বাংলার যে গল্পটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। চলো। একটা ল্যাটেন্ট ইচ্ছা মনের গভীরে লুকিয়ে রেখে একজন যুবক এবং একজন যুবতী কলেজ জীবনে বন্ধু হয়েছিল। তাদের বন্ধুত্ব ছিল প্রায় হালুট, এতটাই পবিত্র আর গভীর যে সবাই তাদের আদর্শ জুটি মনে করত। শুরুর দিকে সম্পর্কটা ছিল খুবই হারমোনিয়াস। শুরুর দিকে কি ছিল? জিনিসটা ছিল খুবই হারমোনিয়াস। দুজনের চিন্তাভাবনা মিলে যেত সহজেই। কিন্তু পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে ছেলেটি এতটাই অবসেসিভ হয়ে উঠল যে মেয়েটির সাথে সময় কাটিয়ে এঙ্গেজ হওয়ার বদলে সে নিজেই কাজেই ডুবে থাকতো। ১ম এ ছোটখাটো স্প্যাট দিয়ে অশান্তি শুরু হয়। তারপর ধীরে, ধীরে তাদের মাঝে স্কিজম তৈরি হয়। মেয়েটি ছেলেটির নীরবতাকে মিসকনস্ট্রু করে মিসকনস্ট্রু করে ভাবতো সে হয়তো আর তাকে ভালোবাসে না। মানে ভুলভাবে ব্যাখ্যা করে ভাবতো সে হয়তো আর তাকে ভালোবাসে একটা সময় ছেলেটি এতটাই ওভাররট হয়ে পড়ে
ওভারলোড মানে মানসিকভাবে ভেঙে পড়ে বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, যে নিজের অনুভূতি সামলাতে পারে না। আর তখনই সে একটা রিজিড মানে খুব কঠোর রিজিড সিদ্ধান্ত নিয়ে সম্পর্ক থেকে সরে আসে। শেষে দুজনেই বুঝতে পারে ধৈর্য ধরলে হয়তো গল্পটা আরো সুন্দর হতে পারত। তা বিষয়টা হয়তোবা আমি অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।